শরীফ ওসমান হাদি ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হয়েছে, কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে, এটা খুব রেয়ার। যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কিনা? আমি একটু ব্যক্তিগতভাবে মর্মাহত। আপনাদের কাছে এখনো খবর গিয়েছে কিনা জানি না, বাংলাদেশের লক্ষ তরুণের মাঝে যেই ছেলেটি অল্প সময়ের মধ্যে নিজের চেতনা দিয়া, নিজের ইসলাম প্রিয়তা নিয়ে, নিজের দেশাত্মবোধ নিয়ে এবং নিজের ভালোবাসাগুলোকে উপস্থাপন করে শানিত যুক্তি তর্কে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দাদাত্ববাদ তাদের বিপক্ষে চপেটাঘাত দিয়ে অল্প সময়ের মধ্যে মুসলিমদের মাঝে একজন ইনকিলাবী ব্যক্তিত্বে পরিণত হয়েছিল শরীফ ওসমান হাদি ভাই কিছুক্ষণ পূর্বে তার মৃত্যুর ঘোষণা হয়েছে, তিনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে করণীয় অনেক কিছু আছে। তবে প্রাইমারিলি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান হাদির ভুল ভ্রান্তি মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইরা, জীবন আমাদেরটাও হিসাব মিলান। হাদির বয়স খুব বেশি না, হাদিকে চেনেও মানুষ বেশি দিন ধরে নয়, কিন্তু একটা ছেলে যদি চেতনায় ইসলামকে লালন করে, যুক্তিতে যদি দেশপ্রেমকে উপস্থাপন করে, আধিপত্যবাদের বিরুদ্ধে সে যদি নিজের শানিত যুক্তিগুলোকে উপস্থাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে তাকে কিভাবে ঢুকায় দিতে পারেন, এটাই হচ্ছে ওসমান হাদি তার প্রমাণ। এই জন্য আমরা আজকে অত্যন্ত ব্যথিত। আমি আসলে কিভাবে কথা বলবো এইটা আমি আসলে খেয়ে হারাই ফেলছি। কারণ আমি আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এরপরে কারো জন্য দিলের মধ্যে এরকম টান হয়েছে, কাউকে দিল থেকে এরকম ভালোবাসার দাবি তার প্রতি আসছে, এটা খুব রেয়ার। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সাথে সাথে তরুণদেরকে শপথ নিতে বলবো। এক ওসমান হাদি চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে রিজিক পায়, তোমরা বুঝতে পারো না। এটার অনেক ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সরাসরি তাদের জন্য রিজিকের ব্যবস্থা রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শাহাদতের বদলা এই দুনিয়ার বুকে এমন ভাবে ছড়ায় দেন, ঘটায় দেন, যেটার দ্বারা এই জগৎবাসীও দেখতে পায় যে ওই লোক মরে গেছে, তার আদর্শ মারা যায় নাই। হামজাকে যারা শহীদ করেছিল, যারা ইসলামের বিখ্যাত বীরদেরকে শহীদ করেছিল, তাদের নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ স্মরণ করে রাখবেন। আমরা বিশ্বাস করি আমাদের ওসমান হাদি যে আদর্শ লালন করেছে, যুবকেরা একটা হাদি চলে গেছে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় একজন করে ওসমান হাদি তৈরি হবে, ঠিক কিনা? তরুণেরা, যুবকেরা, ইসলামকে লালন করো, ইসলামকে ভালোবাসো। এই দেশের দিকে শকুনের মতো তাকায় আছে বিভিন্ন লোলুপ দৃষ্টিতে। নিজেরা যদি না বদলায়, নিজেদের আদর্শে যদি উজ্জীবিত না হতে পারে, তাহলে কেবল হইচই করে কাজ হবে না। প্রত্যেককে তৈরি হতে হবে এক একজন মুজাহিদ হিসাবে, এক একজন ইসলামের ঝান্ডাবাহী হিসাবে, আদর্শ তরুণ হিসাবে, আদর্শ যুবক হিসাবে, যারা দেশ, রাষ্ট্র, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা জ্ঞান, বিজ্ঞান, আদর্শ, আখলাক, ইসলাম দিয়ে করবে, এরকম তরুণ হতে হবে। আজকের মাহফিল হাদির জন্য উৎসর্গিত। আমরা কে শপথ নিতে রাজি আছি? রাজি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন।